আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবর মতো আমি পারভেজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের যাত্রা শ্রীমঙ্গলে আমাদের অনেক দিনের প্ল্যান ছিল শ্রীমঙ্গল যাব, কিন্তু সময়ের সাথে পারে দেয় না। আজকে আমরা 5টা বাইক একসঙ্গে শ্রীমঙ্গল যাব এবং রওনা দিচ্ছি। চলুন যেতে যেতে কথা হোক। আমরা এখন মানিকগঞ্জ থেকে বেরিয়ে গেছি, আর এখন সকাল 6টা বাজে। আমরা 6টার দিকে বের হয়েছি শ্রীমঙ্গল যেতে। দেখি কত সময় লাগে। আর সবচেয়ে বড় কথায় মজা করিস না বেটা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে একসঙ্গে যখন 5টা 7টা বাইক ট্যুরে যায়, তখন শৃঙ্খলাভাবে যদি গাড়ি ড্রাইভ করা হয় তাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। এই যে এখন দেখেন আমি সবার সামনে, আমার পিছনে যে 4টা বাইক আছে, ওরা কিন্তু কেউ কারোর থেকে কম না, সবাই সবার থেকেই কিন্তু ভালো ড্রাইভ করে, সবাই কিন্তু লং পথে ড্রাইভ করে, তারপরেও সিরিয়াল মেনটেন করে আসতেছে। এই যে সিরিয়াল মেনটেন করে আসা, এটা যদি সবার ভিতর মন মানসিকতা থাকে, ভালো লিড দেওয়া হয় এবং সবাই যদি গাইডটা প্রপারলি মানে, তাহলে আলহামদুলিল্লাহ কোথাও কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। তা যেতে যেতে কথা হবে, আপনাদেরকে আজকে শ্রীমঙ্গলের মেন স্পটের ভিউগুলো দেখাবো। আর সবাই সাবধানেই গাড়ি রাইড করতেছি। আমরা এখান থেকে গাজীপুর থেকে সোজা ইটাখোলা থেকে তারপরে দেখব ম্যাপে কোথায় দেখায়। আমরা এখন কোনাবাড়ি পার হয়ে গেছি, গাজীপুরের কাছাকাছি। ভিডিওটা পুরো লং করব না, ভিডিওটা লং করলে হয়তো বিরক্ত বোধ করবেন। আর ভাই, যখনই আপনারা দল ধরে ড্রাইভ করবেন আমাদের মতো, দেখেন এই যে ওর একটু প্রবলেম হচ্ছে, ও কিন্তু দেখা দিচ্ছে যে ও সামনে চলে আসুক, ও কিন্তু ওকে হেল্প করলো। এই যে একটা মনোবলটা, এই যে একটা গাইডটা প্রপারলি দিতে হবে আর সবাইকে মানতে হবে। আমরা গ্রুপে যারা চলাফেরা করি বাইক নিয়ে, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো ড্রাইভ করে, তারপরেও সবাই মেনটেন করে যেন কেউ কারোর থেকে ওভারটেক না করে। আর ওভারটেক যখনই করবে না, তখন এক সিরিয়ালে গেলে তখন কোনো দুর্ঘটনার সম্ভাবনা একবারেই জিরোতে চলে আসে। তো চলেন যেতে যেতে কথা হবে। কথা বলতে বলতে যাই, অনেক সময় বক বক করেই যাচ্ছি। একটু সেই ইসলামিক গানটা একটু গাইতে মন চাচ্ছে। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। হ্যাঁ, এই আমরা চলে আসছি এখন গাজীপুর থেকে ইটাখোলার যে রোডটা, এই রোডটার সৌন্দর্যটা আসলেই অসাধারণ। দেখেন ভাই কি সুন্দর। আমাদেরকে শ্রীমঙ্গলের স্বাগতম জানানোর জন্য সামনে যে মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে শ্রীমঙ্গলের 0 পয়েন্ট। এখানে থেকে ছবি তুলবো না, এটা কেমনে হয় দেখেন। আমাদের মতো আরও পর্যটক এখানে ছবি তুলছে। আমরা একটু নেমে দাঁড়ালাম, ভিডিওগুলো আশেপাশের ভিউটা একটু দেখাই। দেখেন যে সবুজ আর সবুজ, কত সুন্দর। আশেপাশে শুধু সবুজ আর সবুজে ভরা। আর এখানে আসতে হলে বাইক ট্যুরটা অনেক ভালো লাগে। দেখেন ভাই, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আমরা এরপরে চলে আসছি, এটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন। এটা নাম করা একটা টি গার্ডেন, নূরজাহান টি গার্ডেন। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মাধবদী লেক আপনাদেরকে দেখাবো। মাধবদী লেকটা কত সুন্দর আমি ভিডিওতে দেখেছি। চলেন যাই। অলরেডি আমরা এখন মাধবদী লেকে চলে আসছি। এসে একটু মাধবদী লেকে আসবো, শ্রীমঙ্গলে আনারস খাবো না, এটা কেমনে হয়? আমরা এখন একদম পাহাড়ের চূড়ায় আছি। হ্যাঁ, এটাই কাটেন, এটাই ভালো। আচ্ছা, আমরা এই আনারসে প্রতি পিস মাখায় দেবে 50 টাকা করে। যেহেতু আমরা 10 জন, তাহলে আমাদের 4টা নিলে হয়ে যাবে। আনারসের স্বাদটা কেমন আমি আপনাদের বলবো। আমরা এখন চলে আসছি, এটা হচ্ছে বাইক্কাবিলের রাস্তাটা। বাইক্কাবিল যাব। বাইক্কাবিলে পানি এখন কম, শীতের মৌসুম চলে আসছে, যেহেতু আগস্ট সেপ্টেম্বরের দিকেই পানি কমতে থাকে। এখন মনে হচ্ছে পানি কম। চলেন
যেতে যেতে কতকাল এই রাস্তাটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় সাতক্ষীরা আসছি। সাতক্ষীরায় এর আগে গিয়েছিলাম দেবাটাই, শুধু চতুর্দিকে চিংড়ির ঘের আর চিংড়ির ঘের, যেদিকে চোখ যায় শুধু চিংড়ির ঘের। তো এইখানে তাই মনে হচ্ছে। আরে দেখেন আমরা কোথায় নেমে আসছি ভাই, বাইক্কা বিলের একবারে মানে নিচের দিকে যাব। এই জন্য আমরা এই যে দেখেন ভাই, আমরা প্রতিটা বাইক কিন্তু সিরিয়াল অনুযায়ী, যে আমরা পাঁচটা বাইক কিন্তু সিরিয়াল অনুযায়ী, কেউ কাউকে ওভারটেক করছে না। এইভাবে গাড়ি রাইড করলে কখনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে না, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা জিরোতে চলে আসছে। আমরা এখন চলে আসছি বাইক্কা বিলের যে মেন গেটটা, এই গেট থেকে আমরা পারমিশন নিতে হবে। এখানে যে ভাইয়েরা আছে, বাইকটা ভিতরে ঢোকানো যাবে না, বাইক রেখে আমরা পারমিশন নিয়ে নিচ্ছি। এই বেটা বান্দরের মতো এত ফালাও কে, তুমি কি বান্দর হয়ে গেছো নাকি? হ্যাঁ, দাঁত করে একটু বন্ধ করো। চলেন যেতে যেতে আমি একটু ক্যামেরার সামনে আসলাম, সবাইকে উপদেশ দেয় চলে আস সবাই আমার পিছন পিছন। কেউ কিন্তু আমাকে ওভারটেক করো নাই সারা রাস্তা, যেহেতু এখানেও আমাকে কেউ সবাই চলে আসো এখন আমার পিছন পিছনে। আর যেতে যেতে ভাই আপনাদেরকে দেখাই যেন আমি ক্যামেরা ধরছি। বাইক্কা বিলের যে ওয়াচ টাওয়ার, আমরা ওয়াচ টাওয়ার পর্যন্ত যাব। ওয়াচ টাওয়ারের ভিতরে যাইতে এই জঙ্গলটার নাম কি বলতে পারবো না, সুন্দরবন একটা ভিউ মনে হচ্ছে, একটা ফিল মনে হচ্ছে। একটু সামনে আগে যে দেখি যে কোনো পাখি টাকি আসছে কিনা, অতিথি পাখিগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, অনেকে অতিথি পাখি চলে আসছে। হ্যাঁ, একটু দেখাই আপনাদেরকে জুম করে। বিলটা অনেক বড়। তো চলেন ওয়াচ টাওয়ারের দিকে যাই। ওয়াচ টাওয়ারের আর ভাই আমার আর একটা ভিডিও আছে, সেটাতে কখন কোথায় খাবেন, কত টাকা বিল আসবে সেটা অবশ্যই পেয়ে যাবেন। আমি ভিডিওটা লং করব না দেখে ওই সাবজেক্টগুলো এটার ভিতরে ঢুকাই নাই। তা ক্যামেরায় মনে হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা, ওই যে ওয়াচ টাওয়ারের উপরে উঠে পুরো বিলটাকে আপনাদের ক্যামেরায় বন্দি করে দেখাবো। আর ভাই আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট দেন আমি যেন আগাতে পারি। আর ভাই এখান থেকে যে আমি ইনকাম করব এরকম ধান্দা আমার নাই। আমি ইনসাফ কাছে চাকরি করি, আমরা সবাই যথেষ্ট একটা ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পাই। আমি অনেক দিন যাবত আছি। সিঁড়িতে বেয়ে উঠে এখানে ম্যাপ রয়েছে, ম্যাপটা একটু দেখাই। ম্যাপের থেকে একটু পাশেই একটা জানলা, এরকম জানলা পাবেন, জানলার পাশ দিয়ে ভিউগুলো দেখতে পারবেন। আর এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, কোন পাখি কী নাম, কি কত সাল থেকে এই পাখির নামকরণ করা হয়েছে সব এখানে দেখতে পারবেন। বাইক্কা বিলের সৌন্দর্য দেখতে হলে আমি মনে করি বর্ষার সিজনই ভালো, বেস্ট। আমরা যেহেতু বর্ষা পার হয়ে আসছি, শীত ভাব, তাহলে বাইক্কা বিলের ভিউটা দেখেন ভাই অসাধারণ। আমরা আবার ব্যাক করলাম। আমরা এখান থেকে যাব হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিউটা একটু দেখাবো। তা যদি ভিডিওটা লং না করি তাহলে তো দেখাতে পারবো, ভিডিওটা একটু লং করতে চাচ্ছি না। তারপর চলেন দেখাই। আর এখানে সৌন্দর্য দেখতে হলে ভাই আসেন, ঘুরেন। হ্যাঁ, বাইরে না বেরোলে ভাই বুঝবেন না, কারণ পৃথিবীটা কত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আমরা বাংলাদেশে ঘুরতে পারি না। আর বান্দরবনে গিয়েছিলাম এর আগেও, বান্দরবনে আমার একটা ভিডিও আছে, দেখবেন আমার চ্যানেলে। আর শ্রীমঙ্গল আমি আবার আসবো ইনশাল্লাহ, বর্ষার সিজনে আসবো। শ্রীমঙ্গলের প্রেমে পড়ে গেছি আমি, এক কথায় অসাধারণ। শ্রীমঙ্গল অসাধারণ জায়গা, এটা তুলনাই হয় না। তো চলেন যেতে যেতে কথা বলি। আর এখন আমরা চলে যাব হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। ভাই মনে হচ্ছে আমি সাতক্ষীরায় আছি, সাতক্ষীরার একটা সাতক্ষীরার ফিল মনে হচ্ছে। সাতক্ষীরার যে সৌন্দর্যটা সেটা অনেকটাই এখানের সাথে মিল আছে। চিংড়ির ঘের, ছোট ছোট বাড়িগুলো, টিলার উপর বাড়িগুলো, এগুলো দেখে চতুর্দিকে কেমন যেন একটু আমার কাছে সাতক্ষীরা একটা গন্ধ পাচ্ছি। তো যেহেতু সাতক্ষীরা বলতে পারছি না। আর এই চাঁদের গাড়িতে অনেকেই যাচ্ছে, আমরা যেহেতু বাইকে যাইনি, চাঁদের গাড়িতে জানি সরি, সেহেতু বাইকেই মজাটা বেশি আমি যা মনে করলাম। চতুর্দিকে দেখা যায় খোলামেলা পরিবেশ,
একটু নিঃশ্বাস নেওয়া যায়। গাড়িতে কিন্তু এই জিনিসটাই ফিলটা পাবেন না। তো যাই হোক, যাদের বাইক নেই তারা অবশ্যই চাঁদের গাড়ি নেবেন। চাঁদের গাড়ি নিয়ে একটা ভিডিও আমার আছে, কত টাকা ভাড়া নেই। এখানে মাঝে একটু দাঁড়াই, একটু শসা খেয়ে নিই। অবশ্যই ভাই, আমার ক্যামেরাটা মোটামুটি অতটা ভালো না, তারপরেও চেষ্টা করি আপনাদের দেখানোর জন্যই। আমরা এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানের খাসিয়াপল্লীতে আছি। খাসিয়াপল্লীর ঘরগুলো দেখেন, ওরা যদিও পাহাড়ে, এখানে পাহাড়ি পান খাবেন না কেমনে হয়? একটা পান তো খেতে হবে, 10 টাকা করে পানের দাম। দাদা, পান কি মিষ্টি দেন? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি দেন। আরে এক দাদু পান রেডি করতেছে, উনি বাজারে নিয়ে যাবে, বাজারে বিক্রি করার জন্য। খাসিয়াপল্লীগুলো একটু ঘুরে যদি দেখাই চতুর্দিকে, দেখেন ভাই, আমরা রেনকোট পরে গেছিলাম, অনেকটা গরম লেগে যাচ্ছে, সবাই খুলে বলতেছে। আর খুব সুন্দর জায়গাটা, অসাধারণ। একটু ঘুরে দেখাই আপনাদেরকে, দেখেন এই যে কাছিয়াপল্লীটা, ওদের ঘরগুলো দেখেন কত সুন্দর করে পরিপাটি, এক কথাই অসাধারণ পরিপাটি করে রাখছে, যেটা আমাদের বাঙালিরা কিন্তু এত সুন্দর করে পরিপাটি করে রাখে না। তারপরে এরা এত পাহাড়ের উঁচুতে, আমরা কিন্তু অনেক উঁচুতে আছি। আই রে মজো, আকিজের মজো বান্দরেও খায়, তাহলে আকিজ উঠবে না কেন? আকিজের